আজকে আমরা কোন ক্লাস নিব বলো তো? আজকে আমরা সূচক ও লগারিদমীয় ফাংশনের কোন পার্টটুকু করব? পার্ট 2। কি এটা আমাদের পার্ট 2। তাহলে পার্ট 2 তে আমাদের কি এটা? পার্ট 2 আমাদের অধ্যায় 9 এর কি এটা আমাদের পার্ট 2। ঠিক আছে, আজকে আমরা লগারিদমীয় পার্ট দেখব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। সবার শরীর স্বাস্থ্য ভালো? ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবে, কারণ আমরা এখন একটু ধামাকা করব। দেখো, লগারিদম লগারিদম শব্দটার আসলে মানে কি? লগারিদম ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, দেখো যেমন লগারিদম, ঠিক আছে? তো এই লগারিদম ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা জিনিস পাই। কি কি পাই? একটা হচ্ছে কি, এই যে লগস, একটা কি আমাদের লগস। লগস মানে কি? আলোচনা করা অথবা জ্ঞান। লগস মানে কি? আলোচনা করা অথবা জ্ঞান। আর একটা কি? অ্যারিথমাস। আরেকটা কি? অ্যারিথমাস। একটা জিনিস লক্ষ্য করছো, একটা লিখছে ছোট হাতের, একটা লিখছে বড় হাতের। কারণ কি? অ্যারিথমাস কি? অ্যারিথমাস মানে কি? সংখ্যা। কেন বড় হাতের লিখছি বলো তো? হ্যাঁ, আমরা ম্যাথ করতেছি না? ম্যাথে পাওয়ার কার বেশি? অ্যারিথমাসের। মানে কি? সংখ্যার না। একটু ফান করে লিখছি আর কি, কারণ ম্যাথের বেশিরভাগ সবকিছু কি বাংলা থেকে কিসের বেশি? সংখ্যা বেশি না? তো একটু পাওয়ারফুল আকার বোঝানোর জন্য কি লিখলাম, একটু বড় করে লিখলাম, আর কিচ্ছু না। তাহলে লগারিদম কি? লগারিদম হচ্ছে আমাদের এমন একটি পদ্ধতি বা অপারেটর যার দ্বারা কোনো সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তির উপর প্রকাশ করা। এখন অপারেটর জিনিসটা কি বা পদ্ধতি জিনিসটা কি? যেমন কি আমরা কি যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, এরকমই একটা অপারেটর বা পদ্ধতি হচ্ছে কি আমাদের লগারিদম। এই যে এটা, এখন লগারিদম এমন একটি পদ্ধতি যার দ্বারা কোনো সংখ্যাকে, যেমন সংখ্যা কি, যেমন 8, 9, 12, এনিথিং, যে কোনো একটা সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তির উপর, আমরা কি আর প্রথম পার্টে কি করছি, সূচক পড়ছি না? তো সূচকে কি আমাদের ভিত্তি ছিল না, বেজ ছিল না? তো এই বেজের উপর প্রকাশ করা হয়। এখন সূচকের সূত্রগুলো বা সূচকের কনসেপ্ট আমাদের মাথায় আছে, তো ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কি শিখবো? লগারিদম শিখবো। চলো নেক্সট স্লাইড। তাহলে এই দেখো লগারিদমের সাধারণ রূপ কেমন। যেমন আমরা সূচকে কি পড়ছিলাম দেখো তো, এরকম পড়ছিলাম না? 2⁵³ = কত ছিল আমাদের? 8 ছিল না? এখন এই জিনিসটাই আমরা কিসে পরিণত করব? লগের মাধ্যমে পরিচিত হব। দেখো, যদি আমি লগ আনি, লগারিদমকে সংক্ষেপে লগ হিসেবে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল লগারিদমের? লগারিদম এমন একটি পদ্ধতি যার দ্বারা কোনো সংখ্যাকে, এখান থেকে কোনো সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তির উপর, দেখো কোন সংখ্যাকে, এই যে এই সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তি কি, এটার ভিত্তি কি আমাদের 2, নির্দিষ্ট ভিত্তির উপর কি একটা মান, এই দেখো দেখো নির্দিষ্ট ভিত্তির উপর কি আমাদের প্রকাশ করা। তাহলে আমরা কি পেলাম? কোন সংখ্যাকে, যেমন এখানে কি ছিল আমাদের 2⁸ এই যে কোন সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তি, এটা নির্দিষ্ট ভিত্তি না 2, যেমন এই 8 এর তো নির্দিষ্ট ভিত্তি কি 3 হবে না? 3 হবে ভিত্তি? 4 হবে? হবে না। তো এই 8 এর জন্য নির্দিষ্ট ভিত্তিটা আমাদের কি 2। ভিত্তির উপর প্রকাশ করা, ভিত্তিটার উপর কি আছে আমাদের? 3 আছে না? তো এইবার দেখো লগের মাধ্যমে এটা আমরা কিভাবে প্রকাশ করব, যে এই যে নির্দিষ্ট এই সংখ্যাটাকে লগের ভিত্তিটা কি 2, এইটার সাথে প্রকাশ করব। যেমন লগের 3টা পার্ট থাকে, কয়টা? 3টা। এই দেখো নিচে এটা আমাদের শরীরের সাথে যদি তুলনা করি, আমাদের নিচে কি পা, মাঝখানে কি বুক, তার উপরে কি মাথা। তো লগেরও 3টা পার্ট। মনে করো এটা কি পা, লগ বরাবর যেটা থাকে এটা হচ্ছে তার বুক,
আর এই যে লগের উপরে যেটা থাকে এটা কি মাথা। ওকে, তিনটা জিনিস কল্পনা করি। ওকে, তাহলে এবার দেখো এই যে লগটা কি আমাদের নির্দিষ্ট ভিত্তি, লগের ভিত্তি কোথায় থাকে? আমাদের আমাদের ভিত্তি কোথায়? আমরা কিসের উপর দাঁড়ায় আছি? মাটির উপর, বা আমাদের নির্দিষ্ট আমাদের পায়ের উপর ভর করে আমরা কি দাঁড়ায় আছি না? তার মানে আমাদের ভিত্তিটা কি? পা। তাইলে তুমি চলাচল করতেছো, কোনো কিছুতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছো, তোমাদের ট্রান্সপোর্ট করতেছো কি দিয়ে? পা দিয়ে। পায়ের উপর ভর করেই তো তুমি যাইতেছো। আরে ভাই তুমি বিজ্ঞানে যাইতেছো কেন? নিউরন তো বিষয়টা আলাদা জিনিস, নিউরন থেকে তো তোমার সবকিছু যাইতেছে, তাই না? ধারণা সৃষ্টি হইতেছে। তো আমরা বিজ্ঞানের সাইডটা বাদ দিই, আমরা এখন ম্যাথমেটিক্স করতেছি। ওকে, তাহলে ম্যাথমেটিক্সে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন কিভাবে? আপনার পা দিয়ে। তার মানে আমাদের এখন ভিত্তি কি? পা। তাইলে ভিত্তিটা আমাদের কোথায় থাকবে? পায়ে থাকবে। ওকে, তাহলে আমরা আরেকবার লগ লিখি। তাহলে লগ, লগের ভিত্তি আমাদের এখানে কি? আমরা এটা দিয়ে বুঝাই। হ্যাঁ, তাহলে ভিত্তিটা আমাদের এখানে কি? 2। তাহলে আমরা ভিত্তি 2 এর জায়গায় 2 দিলাম। ওকে, তাহলে এখন আমাদের নির্দিষ্ট সংখ্যা কোনটা ছিল? আমাদের লগের মান কি? একটি নির্দিষ্ট সংখ্যা। তাহলে নির্দিষ্ট সংখ্যা এখানে আমাদের কত? 8। তাইলে এই সংখ্যাটা আমাদের কোথায় বসবে? বুক বরাবর। নির্দিষ্ট জিনিস কোথায় থাকে? নির্দিষ্ট জিনিস কোথায় থাকে? বুকে থাকে। নির্দিষ্ট জিনিস কোথায় থাকে? বুকে থাকে। এখন এই জিনিসটা কখন 8 হবে? যখন ভিত্তি 2 এর কখন এই হবে সংখ্যাটা, মানটা কত হবে তখন? 3। কত হবে? 3। এই দেখো এটা কি 2 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 8। এটা কি 2 এর এই বরাবর ছিল না? কোণা বরাবর। দাদা কোণা বরাবর ছিল না পাওয়ারটা? তাহলে এই 2 এর কোণা বরাবর কি আছে? 3 আছে। তাহলে 2 এর উপর কিউব করলে কত আসে? তাহলে নির্দিষ্ট লগ, লগটা কি আমাদের কোন একটি সংখ্যা, নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট ভিত্তির উপর মান। এই দেখেন আবার বলে, এই জায়গাটুকু বুঝলে বাকি সব জায়গায় একদম লগের কি একদম ইজি। কোন সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তি, কোন সংখ্যাকে, এই যে লগ আমরা কি 8 নিছি না? লগ কি আমরা 8 নিছি না? নির্দিষ্ট সংখ্যা এটা, নির্দিষ্ট ভিত্তি। এই যে নির্দিষ্ট ভিত্তির উপর প্রকাশ, নির্দিষ্ট ভিত্তিটা কি? 8। এবার লগ 2 এর কত সমান 8? কত? 3। যেই সূচকটা আমরা পাবো, সবকিছু এত কিছু বাদ, বইয়ের ভাষা বাদ, আমাদের অঙ্ক বুঝতে হবে, তাই না? এখন আমরা সূচক করছি, সূচকে নির্দিষ্ট ভিত্তি বা বেজের উপর একটা পাওয়ার ছিল, যেই পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা হচ্ছে কি আমাদের লগের মান। ওকে, বুঝা গেছে এতটুকু? সহজ ভাষায়, অন্য বইয়ের ভাষায় বুঝার লাগবে না। যদি বইয়ের ভাষায় না বুঝো, সহজ ভাষায়, যেমন আমি তোমাকে উদাহরণ দিই, তোমাদেরকেও যদি উদাহরণ দিই, দেখো এখানে সাপোজ এখানে আমার কি আছে? 4 এর উপর 4 আছে। তাহলে 4 এর উপর 4 মানে কি বলো? 4 ইন্টু 4 ইন্টু 4, তাই না? তাহলে এটা 4টা 4 গুণ করলে কত আসে? 4 4 16, 4 16 64, 4 64 কত? 256 না কত? 64 ইন্টু 4 কত? 256। কি তোমার ক্যালকুলেশন করো না? এই অঙ্ক কি ম্যাথ আসে না? 256। ওকে, এখন এটা যদি লগে প্রকাশ করি তাহলে কি হবে স্যাররা বলেন? এটা যদি লগে প্রকাশ করি কি হবে? তাহলে লগ, তাহলে আমাদের কি নির্দিষ্ট ভিত্তি, নির্দিষ্ট ভিত্তিটা কি 4, তাহলে ভিত্তি আমাদের পায়ে থাকবে, পাতে দিলাম। তাহলে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের? 256। এখন মানটা কত আমাদের? 4। তাহলে 4 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে? 256। এবং লগ 4 বা লগ 256 এর মান কত আসতেছে আমাদের? লগ 256 এর মান কত আসতেছে? 4। যেটা সূচক থাকবে, খাস বাংলায় সহজ ভাষায় যদি আমরা বলতে চাই লগের মান, বা যে লগের যে সংখ্যাটা থাকবে এটার মান কি হবে? আমরা পাওয়ারের সূচক হিসেবে যেটা মাথায় লিখি সেটাই কি আমাদের মান হবে, সহজ ভাষায় বলতে গেলে। ওকে, এতটুকু এতটুকু বুঝে গেছে? আমরা সামনের দিকে আগালে আমরা আরো ভালো বুঝতে পারবো। সবাই বুঝতে পারতেছেন? ওকে, তাহলে এখন দেখেন লগারিদম আমরা সবসময় কি করি? পজিটিভের করি। শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। যেমন আমরা একটা, যেমন শূন্য জিনিসটা, যেমন এই জিনিসটা যদি আমরা কথা বলি,
তাহলে a টু দি পাওয়ার 0 আমরা সূচকে পড়ছিলাম না, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা 1 পড়ছিলাম। তো এইটাকে যদি আমরা লগারিদম হিসেবে চিন্তা করি তাহলে কি আমাদের কি আসতেছে, তাহলে লগ, আমাদের ভিত্তি কি a, তাহলে ভিত্তিটা কোথায় বসবে নিচে, তাহলে আমাদের পাওয়ার কি 0, এটা কি আমাদের এখানে বসবে না, আমাদের নির্দিষ্ট সংখ্যাটা কি আমাদের 1, তাহলে এই যে 1 বুক বরাবর, আর আমাদের লগ 1 এর মান তাহলে কি 0। তাহলে এখানে এই জিনিসটা আমাদের একদম মুখস্থ করতে হবে, এই জিনিসটা আমরা অনেক সংখ্যা অনেক অঙ্কে কি করব ব্যবহার করব। ওকে, লগ 1 এর মান কি স্যার 0, যেমন আমরা a টু দি পাওয়ার 0 অনেক জায়গায় ব্যবহার করছি না, তেমনি লগ 1 এর মান যে 0 এই জায়গাটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব। অনেক অনেক অঙ্কে থাকবে কি এখানে 1 আনো, তখন কি এই পাশে লগ থাকবে, লগ দিয়ে অনেক কিছু থাকবে, ঠিক আছে, বলবে এটার সমান কি 1 আনো, তাহলে এখানে কি 0 থাকবে সমীকরণের, তাহলে এখানে লগ 1 সমান আমরা কি করব, এখান থেকে লগ সরাইতে হবে না, তাহলে লগ সরানোর জন্য এই পাশে লগ আনতে হবে, এখানে 0 ছিল, তাহলে লগ 1 এর মান কত 0, তাহলে লগ লগ চলে যাবে, থাকবে কি 1। এরকম করে আমরা অনেক জায়গায় কি আনবো, লগ 1 ইজ ইকুয়াল টু 0 বা 0 ইজ ইকুয়াল টু লগ 1, এরকম করে অনেক জায়গায় ব্যবহার করব। সো এই জিনিসটা আমাদের কি লাগবে। ওকে, তো এখন দেখেন এই জায়গায় কি আমরা লগারিদম করছি বা লগ করছি, কার করছি 1 এর করছি না, এখানে কি শূন্য ছিল, শূন্য ছিল না, আমাদের এখানে লাইনটা দেখেন, শূন্য এবং ঋণাত্মক সংখ্যার, শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কি হয় না লগারিদম হয় না, তাহলে এখানে কি কি থাকতে পারবে না, ঋণাত্মক কোনো সংখ্যা থাকতে পারবে না, বিয়োগ বা নেগেটিভ, নেগেটিভ অথবা কি বিয়োগ, বা একই কথা নেগেটিভ অথবা শূন্য এখানে থাকতে পারবে না। এরপরে স্লাইডে দেখেন এই যে বিয়োগ, আমরা এই এটাও কি সূচকে পড়ছিলাম না, কোন বেসের উপর, যেমন এখানে কি আছে a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার -2, তাহলে এটার মানে কি a 1/a স্কয়ার না, যদি এরকম থাকতো 7 টু দি পাওয়ার -5, তাহলে কি হইতো 1 ডিভাইডেড বাই কি হইতো 7 টু দি পাওয়ার 5 হইতো, যদি এখানে কি হইতো 100 -2, তাহলে কি হইতো 1 টু দি পাওয়ার 100 টু দি পাওয়ার কত 2 বা 100 স্কয়ার, ওই টু দি পাওয়ার স্কয়ার যেগুলো একই, যেমন 2 কে আমরা বলি কি স্কয়ার, 3 কে বলি ঘন, এরপরে কি বাকি সবগুলো টু দি পাওয়ার টু দি পাওয়ার টু দি পাওয়ার টু দি পাওয়ার, ঠিক আছে। তো এখন দেখেন কোশ্চেনটা আমাদের এখানে না, কোশ্চেন আমাদের এখানে না, কোশ্চেনটা কোথায় তারা একটু খেয়াল করেন, কোশ্চেনটা আমাদের কোথায়, আমরা কি একটু আগে কি বলছি ঋণাত্মক সংখ্যার, আমরা তো শূন্যটা দেখছি, ঋণাত্মক সংখ্যার কি হয় না লগারিদম হয় না, এখন এটা আমরা দেখব লগারিদম, আমাদের এখানে কি বেসটা কি, আমাদের বেসটা a, তাহলে a নিলাম, এখন নির্দিষ্ট সংখ্যা কোনটা আমাদের 1/a স্কয়ার, তাহলে এখানে 1/a স্কয়ার নিলাম, তাহলে যদি আমার a ভিত্তিক লগারিদমে নির্দিষ্ট সংখ্যা a টু দি পাওয়ার কি হয় 1/a স্কয়ার থাকে, তাহলে এখানে অ্যানসার কি আসে আমার -2 না, তাহলে এই যে -2 যে ছিল সূচকে, এটা তো চাইলে এখানে হইতে পারতো, এখানে কি সব কিছুতে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, আমাদের নির্দিষ্ট সংখ্যাটা কি আসতেছে পজিটিভ আসতেছে না, পজিটিভ দিয়ে আমরা লক করতেছি না, এখানে কি কোনো নেগেটিভ এই পর্যন্ত যতগুলা দেখাইছি কোনো নেগেটিভ ছিল, নেগেটিভ ছিল না। তো লগারিদমের জন্য আমরা যেসব মান ব্যবহার করব, যেই সংখ্যার মান লগ দিয়ে বের করব, এই সংখ্যার মান নির্দিষ্ট কি হতে হবে, আমাদের পজিটিভ হইতে হবে, মনে থাকবে এটা, তাইলে এখানে কি থাকতে পারবে না, বৃষ্টি থাকতে পারবে না, মানে নেগেটিভ কি থাকতে পারবে না, অলওয়েজ ছাতার মতন পজিটিভ থাকতে হবে। ওকে, এটা বোঝা গেল? ওকে।
এইবার দেখেন, একটু আগে আমরা কি শিখছি, যে কোনো একটা ভিত্তি শিখছি না? যেমন সাপোজ লগ এ, এটা একটা ভিত্তি, লগ বি এরকম একটা ভিত্তি, বা লগ এখানে কি 1 2 3 4 এরকম অনেক কিছু থাকতে পারে না ভিত্তিতে? থাকতে পারে? হুম, থাকতে পারে, বলেন। ভিত্তিতে থাকতে পারে, কিন্তু ভিত্তিতে এমন কিছু জিনিস আছে যেগুলা কি থাকতে পারে না। দেখুন, এই জিনিসটাতে কেউ লক্ষ্য করছিলেন? কেউ লক্ষ্য করেন নাই? দেখেন, আমি ভাবছিলাম কেউ খেয়াল করবেন, কিন্তু কেউ খেয়াল করেন নাই। আসে না কেন? এটা তো দিলাম, কাজ করে না কেন? আচ্ছা থাক, বেজাল করে লাভ নাই। এই দেখেন, আমাদের এখানে ভিত্তিটা কি? ভিত্তিটা এ। এখন এর নির্দিষ্ট কিছু মান ছাড়া বা কিছু লিমিটেশন আছে যেগুলা ভিত্তি আকারে আমরা বসাতে পারবো না। যেমন এর মানটা আমার অবশ্যই, ভিত্তির মানটা অবশ্যই অবশ্যই কিসের থেকে বড় হতে হবে? 0 থেকে বড় হতে হবে। আর কার কিসের সমান হইতে পারবে না? 1 এর সমান হতে পারবে না। 0 থেকে বড় হতে হবে। আমাদের সংখ্যা রেখায় কি আমরা পড়ছি? এটা মনে করো যদি সংখ্যা রেখা হয় তাহলে এটা কি 0, এপাশে কি পজিটিভ ইনফিনিটি, এপাশে কি নেগেটিভ ইনফিনিটি। তাহলে 0 হইতে পারবে না, ঠিক আছে? 0 থেকে কি হবে? বড় হবে। আর কি হইতে পারবে না? আমাদের লিমিটেশন কি দিয়ে দিছে, শর্ত কি দিয়ে দিছে আমাদের? 1 হইতে পারবে না। তার মানে +2 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে। ক্লিয়ার? তাহলে 1 হইতে পারবে না, 1 এর উপরে যা আছে সব হইতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাদের ভিত্তি, আবার বলি, ভিত্তি আমরা নেগেটিভ বা শূন্য এগুলা কি হইতে পারবে না? হইতে পারবে না। আমাদের 1 এর থেকে অবশ্যই অবশ্যই কি হইতে হবে? ভিত্তি বড় হইতে হবে। আর আমরা যেই সংখ্যার কি করব, যেই সংখ্যাটা, নির্দিষ্ট সংখ্যাটার আমরা লগারিদম বের করব বা লগ বের করব, ওই সংখ্যাটা কি হইতে পারবে না? আমাদের 0 হইতে পারবে না। আর একটা জিনিস কি হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না। কারণ আমরা কি করি না, শূন্য ও ঋণাত্মক সংখ্যা লগারিদম নির্ণয় করা যায় না। পরের স্লাইড আমরা দেখছি না, এই যে শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কি হয় না? লগারিদম হয় না। তাহলে দেখেন তো, এই জায়গায় আমি একটা কোশ্চেন করলাম, এই যে, তাহলে এখানে কি কি হইতে পারবে না বলেন তো? লগের এখানে কি হইতে পারবে? এই যে 1টা কি এখানে হতে পারবে না, ঠিক আছে? তাহলে এই যে ভিত্তিতে আমরা 0 আর 1 নিব না, আর এই মাঝখানে যেটা থাকবে বা সংখ্যাটা, এটা কি হবে না? 0 কি ঋণাত্মক হবে না। সেম টু সেম। এখন দেখেন আমরা এখানে কি করব? ভিত্তি পরিবর্তন করব। আমরা চাইলে এই যে আমাদের নিচে যে পায়ের জায়গায় আমাদের ভিত্তি থাকে, এই ভিত্তিটা কি করতে পারি? আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তো এখানে কিভাবে ভিত্তিটা পরিবর্তন করব দেখেন, আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে দিছে। উদাহরণটা কেমন? যে আমাদের এখানে কি লগ, লগ কোন ভিত্তির আছে? এই ভিত্তিক একটা লগ আছে, এই ভিত্তিক একটা আমাদের কি আছে? লগ আছে। আর এইটার আমার সংখ্যাটা আমরা কার লগারিদম বের করতেছি? m এর লগারিদম বের করতেছি, তাই না? তাহলে এখানে যদি আমি ভিত্তি এটা পরিবর্তন করতে চাই, তাহলে দেখেন আমাকে এমন একটা লগারিদম নিয়ে আসতে হবে আলাদা একটা। এখানে আমরা করব মেন কাজটা কি? আমাদের এখানে ভিত্তি পরিবর্তন করা। তাহলে ভিত্তি অন্য একটা নিলাম, যে কোনো একটা। যেমন এখানে x নিচ্ছে, আপনারা চাইলে অন্য একটা কথা বলতে পারেন। যেমন কি নিব বলেন? y বা x। আচ্ছা y নি, তাহলে y নিলাম, ঠিক আছে? লগ a কে আমরা কি করব? y দ্বারা প্রতিস্থাপন করব, পরিবর্তন করব। তাহলে দেখেন কি নিলাম? এর জায়গায় y নিলাম। এইবার এই যে আমাদের যে সংখ্যাটা, সেম সংখ্যাটা নিব। ওকে, নিলাম। এখন দেখেন আমার তো এখানে যে জিনিসটা, আমরা যেমন কি করি, লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস নিলে বাম পক্ষে, বামে যদি একটা জিনিস নেই বাম পক্ষে, সেম জিনিস একটা ডান পক্ষে করি না? কিসের জন্য? ব্যালেন্সের জন্য। না হলে তো আমার এক সাইডে বেশি হয়ে যাবে, এক সাইডে কম হবে। কখনো কি বাম পক্ষ আর ডান পক্ষ
এই যে ইকুয়াল চিহ্নটা কি করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না। এজন্য বামে যা করি ডানেও কি সেম কাজটাই করি। তো দেখেন এই জিনিসটা যদি আমি চেঞ্জ করে দেই, ভিত্তিটা যদি চেঞ্জ করে দেই কোনো কিছু না করে ডাইরেক্ট, তাহলে কি এখানে আমার ব্যালেন্স হবে? এই জিনিসটা ব্যালেন্স হয়েছে? হয় নাই। তাহলে এইটা আমাকে চেঞ্জ করার জন্য বা ব্যালেন্স রাখার জন্য তাহলে কি করতে হবে, এই যে এক্সট্রা যে এখানে ওয়াই ভিত্তিক লগ নিয়ে আসছি, এই ওয়াই ভিত্তিক লগের একটা সংখ্যাকে আমাকে কি করতে হবে, লগ করতে হবে। কিসের লগ? যেই ভিত্তিটা আমি চেঞ্জ করব ওই লগ ভিত্তিক একটা আমাকে কি করতে হবে, সংখ্যা আনতে হবে। তাহলে দেখো এখানে দেখো তো আমার কি যে ভিত্তিটা চেঞ্জ হয়ে গেছে না? এখানে কিভাবে ভিত্তি চেঞ্জ হয়ে গেল দেখেন তো। এই যে একটা ওয়াই ভিত্তিক লগ আনছি, এই ওয়াই ভিত্তিক লগকে ব্যালেন্স করার জন্য কি আমি যেই ভিত্তিটা চেঞ্জ করব এই ভিত্তির কি আনছে, একটা ওই সংখ্যার লগারিদম নিয়ে আসছি। অবশ্যই তোমরা আনতে পারবে, যেমন তোমার পরীক্ষায় একটা লগারিদম দেওয়া আছে, কিন্তু অন্য একটা ভিত্তির লগারিদম কি তোমাকে অ্যানসারে দিয়ে দিছে। তখন ওই ভিত্তিতে ওই যেমন এক ভিত্তিক ছিল, যেমন এ ভিত্তিক লগারিদম তোমার প্রশ্নে দেওয়া আছে, এখন তোমাকে বলছে ওয়াই ভিত্তিক লগারিদমের কি আনতে বলছে, তাহলে তোমাকে কি এখন তুমি ওই ভিত্তির লগারিদম নিয়ে আসবা চেঞ্জ করে। এন্ড কিভাবে চেঞ্জ করবা, দিস ইজ দ্য ফরম্যাট। ভিত্তি পরিবর্তন। এটা বোঝা গেছে না? আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিই। ওকে দেখেন ছোট্ট করে, যেমন লগ এই জায়গায় মনে করেন এম আছে, এখানে মনে করেন পি আছে, এম ভিত্তিক কার লগারিদম, পি এর লগারিদম। তাহলে এইটাকে আমরা ভিত্তি পরিবর্তন করব কার দ্বারা বলেন, কার দ্বারা লগারিদম চেঞ্জ করব, মানে ভিত্তি কার পরিবর্তন করতে চান? এ এন। ওকে তাহলে যে কোনো একটা, দেখেন এটা আমরা কার কোন ভিত্তিক লগারিদম আনবো, এন ভিত্তিক লগারিদম আনবো, তাই না? তাহলে এখন আমার সংখ্যাটা কি আছে, পি, তাহলে পি ভিত্তিক এন ভিত্তিক পি একটা লগারিদম নিয়ে আসলাম। ওকে তাহলে এখন আমার তো এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে না স্যাররা? তাহলে দেখেন এখন যেই লগারিদম আমরা চেঞ্জ করব বা যেই ভিত্তিক লগারিদম চেঞ্জ করব তার ওই ভিত্তিকটা কি আমরা নিয়ে আসবো। তাহলে এম ভিত্তিক একটা লগারিদম নিয়ে আসলাম, এবং কোন ভিত্তিক নিয়ে আসছি, এন। তাহলে এই সংখ্যার একটা লগারিদম নিয়ে আসবো, তাহলে এটা কি এন। ওকে এটা বোঝা গেল স্যাররা? স্যার হল ওকে, সামনে আগাবো। ওকে দেখেন এইবার আমাদের মেন কাজ, আমরা সূচক পড়ছি না, সূচকের সূত্র লগারিদমের সূত্র অনেকাংশে 99% মিল, ঠিক আছে? খালি আমাদের হালকা একটু চেঞ্জ আছে। দেখেন আমরা সূচকের সময় কি পড়ছি, সূচকের সময় কি পড়ছি, যদি আমাদের বেস একরকম থাকে এবং গুণ থাকে, বেস কি থাকে, একরকম থাকে, যেমন এ স্কয়ার গুণ এ কিউব। এখানে বেস আর বেস কি আমাদের একদম একরকম না, দুইটা বেস কি একরকম না, এবং কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি দুইটা বেস একরকম হয় এবং গুণ চিহ্ন থাকে তাহলে ওই বেজের যে কোনো একটা বেস নেই আমরা, এবং পাওয়ার গুলো কি করে দেই, যোগ করে দেই। তাহলে 3 আর 2 কত হলো, a টু দি পাওয়ার কত 5। তাহলে এখনো আমরা লগে কি করব, সেম জিনিসটাই লগে ইউজ করব। দেখেন লগ এ ভিত্তিক কি আছে, এম এন আছে, তাহলে এই এম এনটা এখানে কি অবস্থায় আছে বলেন তো, গুণ অবস্থায় আছে, কিছু নাই মানে কি এখানে ডট গুণন পদ্ধতি। তাহলে এখানে আমরা এই জিনিসটা চাইলে, যেহেতু এ ভিত্তিক লগারিদম দুইটাই, তাই না? তাহলে এ ভিত্তিক লগারিদমকে কি আলাদা করে দিলাম, আর গুণ ছিল, গুণ থাকলে আমাদের কি হয়, সূচক এবং লগারিদমে যোগ হয়। এই যে এখানে যোগ করছিলাম, সেম কাজ এখানে যোগ করছি, একই রকম 90% একই রকম, খালি এক্সট্রা একটু ওই যে লগারিদম আমরা নিয়ে আসলে হালকা একটু চেঞ্জ হয়। যেমন প্রত্যেকটা মানুষের কি, যদি আমরা কথা বলি প্রত্যেকটা মানুষের দুইটা চোখ, একটা নাক, একটা মুখ,
দুইটা হাত দুইটা পা, কিন্তু প্রত্যেকজনের কি ফেস কাটিং চেঞ্জ। সবাই মানুষ, সবারই দুইটা হাত দুইটা পা একটা মাথা, তাই না? একই রকম ফরম্যাট, বাট কি মানুষ কিন্তু ভিন্ন, চেহারার প্যাটার্ন কি ভিন্ন। তো এরকমই একই মায়ের পেটের দুই ভাই, ঠিক আছে, সূচক লগারিদম। তাহলে দেখো এখানে কি ছিল, এ ভিত্তিক লগারিদমের দুইটা সংখ্যা ছিল গুণ আকারে এম ও এন। এখানে এম ও এন দিয়ে কি বোঝাচ্ছে, যে কোনো সংখ্যা এখানে থাকতে পারে, এটা জাস্ট চলক আকারে বোঝা যাইতেছে। তাহলে এম আর এন কে আমরা কি করতে পারি, আলাদা করে দিতে পারি। কিভাবে, এই যে লগ এ ভিত্তিক লগারিদম এম প্লাস লগ এ ভিত্তিক লগারিদম এন, এতটুকু ক্লিয়ার? ওকে, সেম টু সেম, এইটা যদি বুঝে থাকো তাহলে এটা অবশ্যই বুঝবা, সেম টু সেম। তাহলে কি এ ভিত্তিক লগারিদম এম বাই এন আছে, তাই না? তাহলে কি এখানে লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন, কারণ সূচকের লগারিদমে ভাগ থাকলে কি হয়, মাইনাস হয়। এই যে সেম টু সেম, এখানে এই জিনিসটা আমরা অনেক ব্যবহার করব। তো দেখো লগ এ ভিত্তিক এম, সংখ্যাটা আমাদের কি এম। এখন আমি তোমাদের তিনটা জিনিস বুঝাইছিলাম না লগের, কি কি জিনিস বুঝাইছিলাম বলতো? হ্যাঁ, ও ধরতে পারছো, পা বুক আর মাথা। এই যে লগারিদমের এখানে কি থাকে, বেস থাকে না, বা এটা কি কি পা, মাঝখানে এটা কি বুক, আর এটা কি আমাদের মাথা। তাহলে পায়ে থাকে কি আমার বেস থাকে। যেমন দেখো এখানে কি বেস কি আছে আমাদের, এ আছে, বেস কি আছে এ। আমার এখানে সংখ্যাটা কি আছে স্যাররা, এম। তাহলে এই যে এম ভিত্তিক কি এ ভিত্তিক এম কি লগারিদম, তাই না? এখন দেখেন আমরা এতক্ষণ কিন্তু বুক পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম না। এইবার দেখেন আমরা মাথার কাজ করব। আমাদের মাথায় সবসময় কি থাকে, ক্যাপ থাকে না? তো সূচকটা আমরা ক্যাপের মতো চিন্তা করব, ঠিক আছে? তো এই যে সূচক এম এর উপর কি থাকে, বা এম বা কোনো সংখ্যার উপর কি থাকে সূচক আকারে, এখানে আমাদের কি আছে, এন আছে। তো এই যে সূচকটা মাথার জিনিসটা আমরা যে কোনো টাইমে খুলে ফেলতে পারি, আবার লাগাইতে পারি না। ক্যাপটাকে আমার যখন ভালো লাগলো আমি পড়লাম, যখন ভালো লাগলো না আমি রেখে দিলাম। তো আমরা চাইলে এই সূচকটা যখন তখন কি নিয়ে আসতে পারি, লগের সামনে নিয়ে আসতে পারি। সেম টু সেম আমাদের মতো, যে এই যে আমরা টুপি পরছি, সাপোজ টুপি তো এখানে নাই, যেমন মাথার আমার উপরে একটা, যারা ভদ্রলোক তারা দেখতে পারবে যে আমার মাথার উপর কি আছে, টুপি আছে। তাহলে এই যে আমি টুপি পরছি, ঠিক আছে, এখন আমার টুপিটা ভালো লাগতেছে না, তো টুপিটা খুলে আমি রেখে দিলাম। তো এই যে আমার সামনে রেখে দিছি, মানে কি লগের সামনে রেখে দিছি। তোমরা টুপি দেখতে পারছো না? তোমরা সবাই ভদ্রলোক, তোমরা সবাই সৎ লোক, সরি ভদ্রলোক না। এই জিনিস এই জিনিসটা কি বুঝা গেছে? এই জিনিসটা আমাদের অনেক ইউজ হবে, ওকে, সব থেকে বেশি ইউজ হবে। তো চলেন এটা কি মুছে দিব নাকি, থাক। তাহলে 3 নাম্বার 4 নাম্বার কি দিছে, লগ এ ভিত্তিক এম। এই জিনিসটা কি, ওই যে আমাদের ভিত্তি পরিবর্তন, এটা বুঝতে হবে। আর তারা এই ভিত্তি পরিবর্তনেরটা, ওকে। তো দেখেন এটা একটা মুখস্থ সূত্র, যে এ টু দি পাওয়ার লগ এ এম, যদি ভিত্তির সাথে কোন লগারিদমের ভিত্তির সাথে যদি এই যে আমাদের এ টু দি পাওয়ার বা যেইটার উপর পাওয়ার আছে লগটা, কোন একটা সংখ্যার পাওয়ারের উপর লগ আছে, যদি এই সংখ্যাটা লগের বেসের সাথে কি হয়, মিলে যায়, তাহলে এই যে সংখ্যাটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কি উত্তর, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ সূত্র, এটা আমাদের কি অনেক মানে কম হালকা একটু ব্যবহার হয় এই সূত্রে। এই সূত্রে বেশি একটা কাজ নাই, মাঝে মধ্যে যদি 3-4 বছরে একবার যদি একটা নিয়ে আসে, ঠিক আছে? তো আমরা তো রিস্ক নিতে পারি না, তো আমরা এটা কি পড়বো তারপরও। কোনটা, এটা 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 নিচেরটা না, এটা এটা হ্যাঁ হ্যাঁ। তাই দেখো যদি এই ক্যাপটার মতন কি হয়ে যায়, আরেকটা ক্যাপ পাওয়া যায়, তাহলে এই ক্যাপটা আর ক্যাপটা কি চলে যায়, কারণ ওরা মারামারি করবে, মারামারি করে ছিঁড়ে চলে যাবে।
আর যেই মানুষটা থাকবে ওই মানুষটা কি বাইচে থাকবে, ঠিক আছে? ওই মানুষটা এখন নতুন ক্যাপের সন্ধান করবে, ঠিক আছে? তো যেটা চলে গেছে যাক, আমরা নতুন ক্যাপ নিয়ে আসবো, ঠিক আছে? ওই যে আমরা সিঙ্গেল হয়ে গেছি, সিঙ্গেল মানুষ, সিঙ্গেল পারসন নাকি। তারপর কেসে গিয়ে তারপর দেখো লগ এ ভিত্তিক এম, যদি ওই যে আমরা দেখো বেস বেস যদি মিলে যায় তাহলে কি আমরা পাওয়ার আকার লিখতাম না? যদি আমাদের কি দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হইতো সূচকে, তাহলে আমাদের কি এই বেস কি মিলে যেত না? এবং মিলে গেলে আমরা এই দুইটাকে উঠায় দিয়ে কি লিখতে পারতাম? x ইজ ইকুয়াল টু y লিখতে পারতাম না? সেম যদি আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে আমাদের লগের ভিত্তি মিলে যায়, এখানেও এ ভিত্তিক লগ, এখানেও এ ভিত্তিক লগ, তাই না? তাহলে আমরা লগ গুলাকে কি করতে পারি? উঠায়া দিতে পারি। এই যে আমি তখন বলছিলাম যে আমাদের এক পাশে জিরো আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? জিরো আছে, এখানে একটা লগ আছে, তাহলে লগটাকে উঠাবো কিভাবে? এই পাশের লগ এই ভিত্তিক যেটা আনবো, ওই জিরোটাকে কি ওই ভিত্তিকের একটা ওয়ান লগারিদম নিয়ে আসবো, তাহলে কি ভিত্তি ভিত্তি বা ওই ভিত্তিক লগটা কি উঠে যাবে, তাহলে ওখানে কি চলে আসবে? আমার ওয়ান চলে আসবে। তো এই যে ভিত্তিক লগ, লগ এ ভিত্তিক কি আছে, এখানেও ডান পাশে কি আছে? এ ভিত্তিক লগ আছে, তাহলে এইটা আর এটা কি চলে গেল, উঠাইয়া দিলাম, থাকলো কি m ইজ ইকুয়াল টু n। ক্লিয়ার? ওকে, এতটুকু শেষ। আরেকবার সবাই একবার রিভিশন দেই, বলেন। কারণ সূত্রের উপর আপনি যত দক্ষতা থাকবে আপনি অঙ্ক কি তত ভালো করবেন। আমরা সেম টু সেম যদি কোনো এ ভিত্তিক ফার্স্ট যাব, এবার এত টাইম নিব না, এ ভিত্তিক লগারিদমে যদি আমাদের কি থাকে m আর n থাকে, ঠিক আছে, বা কোনো দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে, তো এটা আমাদের সেম ভিত্তিকে দুইটা আলাদা লগারিদম আমরা লিখতে পারি, ঠিক আছে? তো যদি কোনো ভিত্তির ভাগ আকারে থাকে দুইটা সংখ্যা, তো ওই একই ভিত্তিকে দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারি? একই ভিত্তিক লগারিদমের বিয়োগ করতে পারি। ওকে, কোনো যদি সূচক থাকে, ঠিক আছে, কোনো যদি সূচক থাকে কোনো সংখ্যার উপর, ওই সূচকটাকে আমরা কি করতে পারি? সামনে নিয়ে আসতে পারি। আমরা তো ভিত্তি পরিবর্তন একটু আগে দেখছি যে যেই ভিত্তি আমি চেঞ্জ করব বা যেই ভিত্তিতে আনবো ওই ভিত্তিটা আমরা বেছে রাখবো, রাখার পর যেই ভিত্তিকটা চেঞ্জ করব ওই ভিত্তিকের আলাদা একটা সংখ্যা কি আমরা নিয়ে আসব। আবার এই একটা সূত্র মুখস্থ আমাদের, কোন সংখ্যার পাওয়ারের উপর যদি কোনো লগ থাকে এবং ওই লগের ভিত্তি যদি ওই সংখ্যার সমান হয়, তাহলে আমরা কি করতে পারি? ওই লগ আর ওই সংখ্যাটা কি বাদ দিতে পারি বা ভ্যানিশ করতে পারি। তো আমরা কি তখন ওই সংখ্যাটা ইকুয়াল লিখতে পারি। এবং লগ এ মানে এ ভিত্তিক লগ এম এবং ডান পাশে সেম ভিত্তিক লগ আরেকটা সংখ্যা আছে, তাহলে আমরা সেম ভিত্তিক লগ গুলাকে আমরা কি করতে পারি? রিমুভ করতে পারি বা ভ্যানিশ করতে পারি। ক্লিয়ার স্যাররা? এবার আমরা কি করব? প্র্যাকটিস করব এই সূত্রগুলো। এখানে নতুন স্লাইড, নতুন স্লাইড নাই না? ম্যাথের দিকে ঢুকে যাব। ম্যাথে যাওয়ার আগে আমরা একটু প্র্যাকটিস করে নেই সূত্র, এখানেই প্র্যাকটিস করি। ওকে, টাইম নাই না? ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করি। ওকে, তাহলে দেখেন এই লাভটা কারো কারো মাথায় ঢুকতেছে? বলেন স্যাররা, কারো মাথায় ঢুকতেছে ম্যাথ? এটা কিভাবে ঢুকতেছে? ভিত্তি চেঞ্জ করতে হবে, তাই? যদি আমি বলি ভিত্তি চেঞ্জ করতে হবে না, দেখো 8x, এটা কিন্তু সমস্ত আকারে আছে। ওকে, সমস্ত মানে জানো ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। কি কি? গুড, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো এটা আমাদের কি? মিশ্র ভগ্নাংশ। এটাকে ভাঙাই কিভাবে? 3 3 9, যেটা সামনে থাকে এটা হর দিয়ে কি করি? গুণ করি, আর উপরে যেটা থাকে এটা যোগ করি। তাহলে 3 3 9 আর 1 কত? 10, আর নিচে কত? 3। তো এই পুরো জিনিসটুকু কি হবে? 10/3। তো এই জিনিসটাকে কেটে দেই না, পরে আবার সমস্যা। এটাই লিখি 3:1/3 ইজ ইকুয়াল টু কি? 10/3।
3। তাহলে এই যে এটা সমান আমার কি এইটা, তাহলে এখানে আমাকে বের করতে বলছে কি x এর মানটা। এখন দেখেন তো সূচকে আমরা কি পড়ছিলাম, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি b, ঠিক আছে। দাঁড়া, এটা পড়ো, এটা না, যেমন লগ, লগ দিয়ে চিন্তা করবো যেহেতু লগ আছে আমাদের। হ্যাঁ, তাহলে লগ, যেমন কোন ভিত্তির লগ কি a, এখানে আছে b, ঠিক আছে। তাহলে আর অ্যান্সার যদি x হয়, a ভিত্তিক লগারিদমের সংখ্যাটা কি আমার b, এটার মান যদি x হয়, তাহলে এই জিনিসটাকে সূচক আকারে আমরা কিভাবে লিখতে পারি, সূচক আকারে কিভাবে লিখতে পারি, এই যে এটা কি সূচক না, আমাদের সূচক মাথায় মাথায় যেটা থাকে এটা কি, এটা না। তাহলে এই যে টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কোন সংখ্যাটা হবে আমার b না, এই জিনিসটার সমান কি এটা লেখা যায়, এই জিনিসটার সমান এটা লেখা যায়, এতক্ষণ আমরা বুঝছি। তাহলে এই জায়গায় এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি, দেখেন তো কিভাবে। আমার মেন সংখ্যা কি এইটা, আমার দেওয়া আছে কি এইটা, এই জায়গায় ডান পাশে কি থাকে সূচক আকারে থাকে এটা, বেস কোনটা থাকে এইটা, আমার বের করতে বলছে কি x, আমার বের করতে বলছে কি b, b সমান ছিল কি a টু দি পাওয়ার x। কিছু ধরতে পারতেছেন, দেখেন আমি পরের লাইনটা লিখলে ইজি ধরতে পারবেন। এটা কি আমার বেস, তাহলে √8, তার উপর সূচক আকারে কি থাকবে 10/3 ইজ ইকুয়াল টু, এবার কি বের করা কোনো কঠিন কাজ, এটা বের করতে পারবেন না। এটা কি কি করতে হবে বলেন তো, রুটটাকে ভাঙাইতে হবে, তাই না। রুট ভাঙানোর আগে 8টাকে আরো ভাঙানো যায়, 8টাকে কি আরো ভাঙানো যায়, কি লেখা যায় 2 কিউব লেখা যায় না, 2 কিউব লেখা যায় স্যার। তাহলে আবার এটার মান কি হাফ, তার উপর কি আছে 10/3 ইজ ইকুয়াল টু x, রুটটাকে ভাঙায় হাফ রাখলাম, আর 8টাকে কি করলাম 2 কিউব, আর এখানে কি আমার পাওয়ারটা আগেই রয়েছে, আর ইজ ইকুয়াল টু x। তাহলে এখানে দেখেন, তাহলে এই 3টা কি, এই যে আমরা সূচকের সূত্রে চলে যাব, যে একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তখন তাহলে কি হয়ে যায়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাই না। তাহলে 3 এর সাথে 1/2, 3 ইন্টু 1/2, তাহলে কি হবে 3/2 হবে না। তাহলে এখানে 2 এর উপর কি হবে 3/2, তার উপর আছে কি 10/3 ইজ ইকুয়াল টু কি আমাদের x। তো এখন আবার সেম সেম জিনিস, দুইটা পাওয়ার আছে না, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে গুণ, তাহলে 3/2 ইন্টু 10/3, তাহলে এখানে 3 এখানে 3 গেল, 2 দিয়ে 10 কে কাটলে 5, তাহলে বা x ইজ ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 5। এখন 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, তাহলে x এর মান আমাদের কত 32। অঙ্ক সহজ না কঠিন, অঙ্ক সহজ না কঠিন স্যাররা, কোনটা এটা, এটা এটা হ্যাঁ, কিন্তু স্যার এটা আপনি এমসিকিউ তে করতে পারবেন, এমসিকিউ আপনার ক্যালকুলেশন দেখে না, আপনি কত শর্ট করে আপনি এমসিকিউ করেন স্যাররা কিন্তু দেখতে যাবে না, স্যাররা দেখবে আপনার ভরাট, আপনি সঠিক ভরাট ফিল আপ করছেন কিনা, ঠিক আছে। আপনি 1002 পেজ ক্যালকুলেশন করেন, স্যার মায়া দয়া করে আপনাকে কি আপনি এটা ভুল করছেন, 2টা পেজ ক্যালকুলেশন করছেন, আপনাকে মার্ক দিয়ে দিবে না। কিন্তু আপনি এক লাইনে করেন ওই সেম ম্যাথটাই আপনি আন্দাজে জায়গায় রাইট করেন, স্যার কিন্তু জানবে আপনি ক্যালকুলেশন করে রাইট করছেন, ঠিক আছে। আমরা সবকিছু সব জায়গায় ব্যবহার করতে পারি না, সব জায়গায় সবকিছু বলতেও পারি না। যেমন আমরা একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল, আমি আপনাদের টিচার, আমারও ভুল হইতে পারে, ঠিক আছে। এখন আমি আপনাকে, আপনি জিনিসটা করেন, আমি বোর্ডে অঙ্ক করাচ্ছি, আপনি পিছন দিক দিয়ে নয়েজ হয়েছে, আমার মনে হয়েছে আপনি কথা বলছেন, ঠিক আছে, আমি ভুলবশত আপনাকে মারছি বা আপনাকে বকা দিছি, আপনি এখন চাইলেও ক্লাসের মাঝে সবার সামনে আপনি আমাকে বলতে পারতেছেন না, ঠিক আছে। সব জায়গায় সব কথা বলা যায় না, বা সব জায়গায় সবকিছু করাও যায় না। তো এই যে আপনি যে এমসিকিউর কথা বললেন, এই জায়গায় ক্যালকুলেটরের কথা, এই জায়গায় যদি আপনি ডাইরেক্ট ক্যালকুলেটর করেন হয়তো আপনার অ্যান্সার ঠিকই মিলবে, কিন্তু এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আপনার খাতায় থাকবে না, আর খাতায় না থাকলে স্যার তো দেখবে এটা,
আর স্যার দেখলো, স্যারও নাম্বারটা শর্ট করে দিবে। আপনি যেহেতু ম্যাথ শর্ট করছেন, তো স্যারও খাতা কি করবে, নাম্বার শর্ট করে দিবে। ঠিক আছে, এই অঙ্ক বুঝতে পারছেন সবাই? আমরা নেক্সট অঙ্কে যাই। ওকে, দেখেন নেক্সট অঙ্ক অনেক বড়। এটা কি করব, এটা আজকে আমাদের লাস্ট। ঠিক আছে, দেখেন এইটা আমরা কি করব, সেম কাজ করব। এটাও কি করতে বলছে, এক্স এর কাজ করতে বলছে। ঠিক আছে, এটা করে দিতে হবে আমার। আপনারা পারবেন না? পারবেন? তারপরে করে দিই, কনফিউজ আছেন। এখান থেকে স্টার্ট করি স্যার, এখান থেকে স্টার্ট করি, কোশ্চেন থেকে। দেখেন সেম জিনিস, আমরা কি লগ এ ভিত্তিক যদি বি হয়, সেম জিনিস এক্স, তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারি, এখানে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু বি লিখতে পারি না? আমার এখানেও কি এক্স এর মান বের করতে বলছে স্যাররা, এক্স এর মান বের করতে বলছে না এখানে। তাহলে এই দেখেন, এখানে মনে করেন এইটা বেস আকারে আছে, এই পুরাটুকু, এই যে এই পুরাটুকু কি আমার বেস, সরি এই পুরাটুকু বেস না, এই পুরাটুকু কি আমার সংখ্যা আকারে আছে। আমার ভিত্তিক কি দেওয়া আছে, 10 ভিত্তিক দেওয়া আছে, আর এখানে ইকুয়ালের ওই পাশে কি আছে, 2। তাহলে এই ভিত্তিক টু দি পাওয়ার 2 বা 10 স্কয়ার সমান কি, এইটা মাঝখানের মান। 10 এর উপর যদি স্কয়ার করি, তাহলে এই পুরো মানটা আসতেছে, এই আমাদের শর্ত অনুযায়ী। তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমার কি আসবে, 10 স্কয়ার বা 100 আসবে। এতটুক না মেন জিনিস? এখন চলেন আমরা ক্যালকুলেশন করি। দেখেন এখানে আমরা কি লিখবো, 98 প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু, এই যে এটা কি হয়ে যাবে, 10 স্কয়ার হয়ে যাবে না? যদি এরকম আমরা এই যে 10টা, এই কি হলো, আসে না কেন? ওকে, তাহলে এইটাকে যদি আমরা 10টাকে যদি একটু গুতা দেই, তাহলে কি এই 2টা কি উপরে মাথার উপরে উঠে যাবে না? হালকা একটু গুতা দিলাম, ঠিক আছে। তাহলে কে চলো 10 স্কয়ার, ওকে, এটা আমাদের শেষ অঙ্ক, সবাই একটু মনোযোগ দেই। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা চাইলে ওই পাশে পাঠিয়ে দিতে পারি না। 10 স্কয়ার মানে কত, 100। তাহলে 100 থেকে 98 চলে গেলে থাকে কত, 2 থাকে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু কত, ডাইরেক্ট 2 লিখে দিলাম। ওকে, তাহলে এই স্কয়ারটা কি মানে রুটটা কি ভেজাল করতেছে, রুটটা উঠায় দিই। রুট উঠায় দিলে কত, এখানে স্কয়ার, আর এখানে আমরা এটাকে ভ্যানিশ, এখানে কি লিখবো, 4 লিখে দিব। ওকে, তাহলে চলো এখানে কি করা যায়, এই 4টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তারপর আমরা এখানে দেখা যাইতেছে, চোখের দেখা যাইতেছে কি হইতে পারে, 12x প্লাস 36 মাইনাস কত, 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 36 থেকে 4 চলে গেলে থাকে কত, 32। লিখি, বেশি শর্ট করলে পরে আবার ভেজাল। প্লাস 32 ইজ ইকুয়াল টু কত, 0। এইবার এখানে কি কোনো সূত্র পড়ে, মিডল টার্ম দেখে বুঝে গেছো, বাহ আমার স্টুডেন্টরা লিজেন্ড। ঠিক আছে, সূত্র পড়ে না, কমন যায় না, তার মানে কি আমরা এটা কি করব, মিডল টার্ম করব। তাহলে আমাদের এখানে মিডল টার্ম কিভাবে হবে, 4 8 32। তাহলে এখন এখন কি দুইটাই মাইনাস হবে না, একটা পজিটিভ একটা মাইনাস, একটা নেগেটিভ হবে, দুইটাই মাইনাস হবে, কারণ 32 এর আগে কি আছে আমার, প্লাস আছে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 8x মাইনাস 4x প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x যদি কমন নেই, x মাইনাস 8 মাইনাস 4 x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। বাহ, তোমরা তো ট্যালেন্টেড অনেক। গুড গুড গুড। দেখেন x মাইনাস 8 আর বাকি রয়েছে কি, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন কি হয়, অথবা x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 8, অথবা x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 4। তাহলে নির্ণয় x ইজ ইকুয়াল টু কি,
নির্ণয় 4 और কি 8 অথবা মানে কি এখন 0 অঙ্ক কি হয়েছে এটা? হ্যাঁ কেন হয় না? কেন কেন অঙ্কে এটা 0 না অঙ্কে এটা 5? কথা মনে করেন এই অঙ্কটার মান 5, আর এই অঙ্কে তোমরা 0 পাবা না 5 পাবা? অঙ্কতে 0 না রে বাবা, অঙ্কতে 5। অনেক তো ক্যালকুলেশন, একটু মজা করলাম। এক্স এর মান বের করতে বলছে আমাদের, সেটা 2টাও বের হইতে পারে 4টাও বের হইতে পারে, বের করতে বলছে এক্স এর মান।